যেখানেই যাচ্ছেন উপচে পড়ছে ভিড়। তাকে দেখতে, তার ভাষণ শুনতে দূর দূর থেকে আসছে জনতা। এতদিনের ঝিমিয়ে পড়া ছবি যেন একাই পাল্টে দিচ্ছেন মীনাক্ষী মুখার্জি। এমনকি DYFI এর সম্পাদকের জন্য বইমেলায় যুবশক্তির স্টলে সবসময় ছিল ভিড়। মীনাক্ষীর জন্যই রেকর্ড বই বিক্রি হয়েছে বইমেলায়। ডানকুনিতে শনিবার থেকে শুরু হচ্ছে রাজ্য সম্মেলন। তার আগে মীনাক্ষীকে নিয়েই নানা খবর উঠছে বাংলার রাজনীতির আকাশে। অনেকেই বলছেন মোহাম্মদ সেলিমের বদলে রাজ্য সম্পাদক করা উচিত মীনাক্ষীকে। এই আবহে সম্পূর্ণ এক নতুন অঙ্ক দেখা দিয়েছে। সেই হিসেব খানিকটা চমকে দেবার মতো। বাংলা থেকে কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ হিসেবে কি জায়গা পেতে পারেন কুলটির মেয়ে? যদি তেমন কিছু হয় তা হবে বেশ বড়সড় ঘটনা। CPIM-এ এখন মীনাক্ষীকেই ধরা হচ্ছে মুখ। গত বছর মীনাক্ষীকে সামনে রেখে হয়েছিল ব্রিগেড, তার জন্য ভিড়ও হয়েছিল। তারপর থেকে বর্ধমান জেলার মেয়ে তরতর করে উঠে এসেছেন সামনের সারিতে। রাজ্য কমিটিতেও জায়গা করে নিয়েছেন। আরজিকর আন্দোলনের সময় থেকে মীনাক্ষী লাল ঝান্ডা বইতে শুরু করেছেন। অর্থাৎ মীনাক্ষী ম্যাজিক যে কাজ করছে তা আলিমুদ্দিন ভালোই বুঝতে পারছেন। এখন দুটো প্রশ্ন মীনাক্ষীকে ঘিরে। এক, প্রত্যাশা মতো কি এবার রাজ্য সম্পাদক মণ্ডলীতে জায়গা পাবেন মীনাক্ষী? দুই, কেন্দ্রীয় কমিটিতেও কি দেখা যাবে একই সঙ্গে? দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলবে আগে। কারণ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্য সম্মেলন হয়ে গেলেও পার্টি কংগ্রেসের পর CPIM-এর রাজ্য সম্পাদক মণ্ডলী তৈরি হয়। ফলে তার আগে এপ্রিলে মাদুরাইয়ে পার্টি কংগ্রেসেই পরিষ্কার হয়ে যাবে মীনাক্ষী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাচ্ছেন কি না। পশ্চিমবঙ্গ থেকে যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন তাদের মধ্যে মহিলা মুখ রেখা গোস্বামীর বয়সের কারণে বাদ পড়ার কথা। তার জায়গায় কে কেন্দ্রীয় কমিটিতে যাবেন তা নিয়ে দলেই দুটো মত রয়েছে। একদল বলছেন কেরলের মহিলা সমিতির রাজ্য সম্পাদক কিংবা সভানেত্রী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পান। বাংলার ক্ষেত্রে তা হবে না কেন? পশ্চিমবঙ্গে মহিলা সমিতির সম্পাদক কনিনিকা ঘোষ বোস, সভানেত্রী জাহানারা খান, যিনি আবার জামুরিয়ার প্রাক্তন বিধায়কও। এদের জন্য দাবি তুলছেন কেউ কেউ। আর একটি মত, মীনাক্ষীর বয়স মাত্র 38, লম্বা সময় পড়ে রয়েছে সামনে। এখনই তাকে কেন্দ্রীয় কমিটিতে না পাঠানোই ভালো, তাতে খানিকটা তাড়াহুড়ো করে ফেলা হবে। পাল্টা মতো আছে, কেউ কেউ বলছেন নতুন প্রজন্মকে নেতৃত্বে বা সামনের সারিতে তুলে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে দলে, মীনাক্ষী এবারই কেন্দ্রীয় কমিটিতে জায়গা না পেলে তা বড়সড় ধাক্কা খাবে। তাতে CPIM-এর ভিশন ও মিশন দুই প্রশ্নের মুখে পড়তে পারে। মীনাক্ষী এবার DYFI ছাড়ছেন, ফলে তাকে কোন গণসংগঠনের কাজে লাগানো হবে তা নিয়েও চর্চা রয়েছে। CPIM-এর একটা অংশ এমনও চাইছে মীনাক্ষীকে কোনো গণ্ডিতে আটকে না রেখে দলের মুখ করে সারা রাজ্যে ব্যবহার করতে। সামনের বছরই যেহেতু বিধানসভা ভোট, মীনাক্ষী ম্যাজিক জনতার মন ঘোরাতে অনেকটাই কার্যকর হতে পারে বলে ধারণা তাঁদের। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য মুখিয়ে রয়েছে রাজ্য রাজনীতি। মীনাক্ষী রাজ্যের গণ্ডি পেরিয়ে কেন্দ্র পর্যন্ত পা বাড়ান কিনা তার উত্তর মিলবে এপ্রিলের পার্টি কংগ্রেসেই।